আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচ আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আলোচনা করব কিভাবে তুমি বাংলা দ্বিতীয় পত্রে ভালো রেজাল্ট করতে পারো, অ্যাটলিস্ট তুমি 90 পেতে পারো। ঠিক আছে, আহ, যারা এইচএসসি 26 ব্যাচ তোমাদের তো বর্তমানে এক্সাম চলমান। তোমরা বাংলা প্রথম পত্র দিয়ে ফেলছো আশা করি। বাংলা প্রথম পত্র আশা করি তোমাদের আশানুরূপ হয়েছে। তোমরা ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে ভালো করবা। এখন সামনে তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তো তোমাদের উদ্দেশ্যে এবং যারা 27 ব্যাচের আছো তারাও কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সামনে কলেজে দিবা। তো কিভাবে তুমি বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে পারো বা তোমার কি কি পড়তে হবে না, কিভাবে কি লিখতে হবে, আজকে আমি সবকিছু ডিটেলস আলোচনা করব। তো চলো শুরু করি। শুরুতে আমি তোমাদেরকে একটা বই দেখাবো। আশা করি তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আচ্ছা, আমি কিভাবে বাংলা দ্বিতীয় পত্রে ভালো রেজাল্ট করছি, আমি কোন বইটা ফলো করছি, এটা অনেকে জানতে চেয়েছো। আমি মূলত ফলো করছি হচ্ছে অক্ষরপত্র। ঠিক আছে, অক্ষরপত্র তোমার হচ্ছে সুলাইমান কবির মনিরুল মোমেন স্যারের বইটা। ঠিক আছে, অক্ষরপত্র তোমরা অনেকেই অক্ষরপত্র পড়ো আশা করি বাংলা দ্বিতীয় পত্রে। আহ আবার অনেকে অন্যান্য লেখকের বইও পড়ে থাকো। আচ্ছা, তো সেই হিসেবে তুমি কিভাবে বাংলা দ্বিতীয় পত্রে ভালো করবা সেটার জন্য এই বইটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি এই বইটি ভালো মতো আয়ত্ত করতে পারো, তাহলে তোমার অন্য কোনো সহায়ক বই, গাইড অথবা তোমার হচ্ছে কোনো কোচিং এর কোনো বই লাগবে না, কোনো সাজেশনও লাগবে না। কেন বলি, কারণ এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা পার্টের বা প্রত্যেকটা অংশের, ঠিক আছে, তোমার হচ্ছে একেবারে 2010 সাল পর্যন্ত দেওয়া। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন আছে তাদের ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম অংশে হচ্ছে 2010 সাল পর্যন্ত দেওয়া। ঠিক আছে, তো এতে করে তুমি যখন 2010 বা 2015 সাল পর্যন্ত প্রত্যেকটা পার্ট তুমি হচ্ছে প্র্যাকটিস করবা, বিভিন্ন বোর্ডে আসা কোয়েশ্চেন, তখন দেখা যাবে তুমি 90%ই কমন পেয়ে যাচ্ছ। আমি এই বইটি ফলো করে হচ্ছে তোমার 95% কমন পাইছি। ঠিক আছে, তো তুমি ইজিলি বাংলা সেকেন্ড পেপারে অনেক ভালো করতে পারবা যদি তুমি এই বইটি পড়ো এবং মানে অক্ষরপত্র বইটি পড়ো এবং হচ্ছে কিছু রুলস রেগুলেশন তুমি যদি কি ফলো করতে পারো। আচ্ছা, ফার্স্টে আমি তোমাকে দেখাবো যে বাংলা দ্বিতীয় পত্রের পার্ট কয়টা, হচ্ছে দুইটা। একটা হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে লিখিত অংশ। ব্যাকরণ অংশ হচ্ছে 30 মার্কের আর লিখিত অংশ হচ্ছে তোমার কত, 70 মার্কের। এখন ব্যাকরণ যে অংশ সেখানে তোমার 30-এর মধ্যে অ্যাটলিস্ট তুমি 25+ পাওয়ার ট্রাই করবা, আর 70-এর মধ্যে তুমি চেষ্টা করবা 60+ পেতে। ঠিক আছে, তুমি যদি 60+ পেতে পারো, তুমি যদি 60+ পাও, হ্যাঁ, 60+ পাও আর 30-এর মধ্যে যদি তুমি 25+ পাও, তাহলে তোমার হচ্ছে কি তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। 90 বা 90-এর কাছাকাছি তুমি মার্ক পেয়ে যাবে। এতে করে তোমার টোটাল মিলে A+ চলে আসবে। কারণ দেখা যায় বাংলা ফার্স্ট পেপার থেকে বাংলা সেকেন্ড পেপারে নাম্বার তোলা ইজি, এবং বাংলা সেকেন্ড পেপারের কারণেই মূলত বাংলাতে আমরা A+ পেয়ে থাকি। বাংলা ফার্স্ট পেপারে কিন্তু A+ পাওয়া একটু টাফ। আচ্ছা, তো এখন কিভাবে কি করবা কি পড়বা সেটা আমি দেখাই। দেখো, এখানে আমি উচ্চারণ, বানান, বাক্যের পদ, চিহ্নিতকরণ, সমাস, তারপর বাক্য রূপান্তর অনেক কিছুই লিখছি। তোমাদের কিন্তু প্রত্যেকটা নঙে 2টা করে অপশন দেওয়া থাকে। ঠিক আছে, আমি এখানে যা কিছু লিখছি সবকিছু হচ্ছে তোমার সেকেন্ড অপশন গুলাই বেশি তুলে ধরছি। ঠিক আছে, কেন, কারণ সেকেন্ড অপশনে তুমি ইজিলি 5 করে করে পেতে পারবে। এখানে সবগুলো হচ্ছে 5 নাম্বার, শুধু পারিভাষিক থেকে তোমার লিখিত অংশ আর এখানে প্রবন্ধ এগুলো হচ্ছে তোমার 10 এবং 20 করে। ঠিক আছে, কিন্তু এর আগে অর্থাৎ ব্যাকরণ অংশে প্রায় ম্যাক্সিমামই হচ্ছে তোমার 5 নাম্বার করে। অর্থাৎ তুমি যদি 5টা শব্দ তুমি যদি কারেক্ট করে লিখতে পারো, তাহলে তুমি এখানে 5-এ 5 পাবা। ওরা 5টা জিনিস চাইবে, সেই 5টাই তোমাকে ঠিক মতো লিখে দিয়ে আসতে হবে, তাহলে তুমি প্রত্যেকটা অংশে 5 করে পাবা। ঠিক আছে, যেমন 1 নম্বরে তোমার উচ্চারণ ছাড়া ব, ফলা, বিভিন্ন ধ্বনি, হ্যাঁ, অধ্বনি, তারপর আরো অনেক ধরনের ধ্বনি আছে, সেগুলা নিয়মগুলো চাইবে প্রথম অপশনে। ঠিক আছে, এর পরের অপশনে তোমার থাকবে উচ্চারণ। ওরা কয়েকটা উচ্চারণ শব্দ দিয়ে দিবে, বলবে সেখান থেকে 5টা উচ্চারণ লিখতে। তুমি যদি 5টাই সঠিকভাবে লিখতে পারো, তাহলে তুমি 5-এ 5 পাবা। ঠিক তেমনই বানান। বানানের বানান হচ্ছে তোমার সেকেন্ড নঙে, তাই না? বানান হচ্ছে তোমার সেকেন্ড নঙে। তো বানানের আগে তোমার থাকতে পারে হচ্ছে ওই যে নিয়ম, বানানের নিয়ম। তো তুমি সরাসরি বানান যদি লিখে দিতে পারো, তাহলে তো তুমি 5-এ 5 পাবা। এখন নিয়ম তো অনেক রকম নিয়ম আছে, তোমার অনেক কিছুই শিখতে হবে। তো এর চেয়ে বরং তুমি সেকেন্ড অপশনটাই চুজ করবা, যেখানে তোমার কয়েকটা শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। ঠিক আছে, এগুলো সবগুলো তুমি ছক করে লিখবা। প্রথমত প্রশ্নে দেওয়া শব্দগুলো তুমি এক পাশে লিখবা ছকের মধ্যে, এবং তার অপর পাশে তুমি ওই শুদ্ধ মানে উচ্চারণ চাইলে উচ্চারণটা লিখবা, অথবা তোমার শুদ্ধ বানান চাইলে শুদ্ধ বানান লিখে তুমি ছকের যে তোমার ইয়াগুলো কলামগুলো তুমি ফিল আপ করবা। ঠিক আছে, এরপর হচ্ছে বাক্যের পদচিহ্নিতকরণ। এটা হচ্ছে তোমার ক্ষেত্রে তোমার ওই যে আমাদের যে পদগুলো আছে, বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, তারপর হচ্ছে সর্বনাম, এগুলা কাকে বলে অথবা এগুলোর নিয়মগুলো তোমার জিজ্ঞাসা করতে পারে। তো এখানে অনেক ব্যাখ্যা করে লিখতে হবে, বিস্তারিত লিখতে হবে। এর চেয়ে বরং তুমি যদি যে কোনো একটা বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটা পদ চিহ্নিত করতে বলবে, তো তুমি সেরকম 5টা বাক্য আনসার করবা। হ্যাঁ, 5টা বাক্য চুজ করবা। প্রায় তোমার 7টার মতো বাক্য দেওয়া থাকে, সেখান থেকে তুমি 5টা বাক্য চুজ করবে। 5টা বাক্যেরই তুমি যদি সঠিকভাবে পদ চিহ্নিত করতে পারো, ওরা যেটা চেয়েছে মানে প্রশ্নে যেটা চেয়েছে
সেই পদটা যদি তুমি সঠিকভাবে চিহ্নিত করতে পারো তাহলে তুমি 5টা বাক্যের জন্য 5 পেয়ে যাবা। ঠিক আছে, এরপর হচ্ছে সমাস, আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা অংশ, হ্যাঁ, বা টপিক। এইটা তোমাকে অবশ্যই পারা লাগবে। তুমি এটা যদি ভালোভাবে আহ লিখে দিয়ে আসতে পারো তাহলে তুমি এখানেও 5-এ 5 পেয়ে যাবে। তারপর বাক্যের রূপান্তর, ধরো তোমাকে একটা বাক্য দিবে, সেটাকে বলবে যৌগিকে রূপান্তর করো। তোমাকে একটা বাক্য দিবে, বলবে এটা সরলে তুমি রূপান্তর করো। তোমাকে একটা বাক্য দিবে, বলবে সেটা জটিলে রূপান্তর করো। তোমাকে একটা বাক্য দিবে, বলবে সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো। তাহলে তোমার বাক্য রূপান্তরটা অনেক বেশি ভালোভাবে জানা লাগবে। এটা হচ্ছে তোমার কোন অপশন? সেকেন্ড অপশনটা। ঠিক আছে, তো তুমি সেকেন্ড অপশন গুলো ট্রাই করবা আনসার করার, কারণ এগুলাই ইজি, এখানে তুমি 5-এ 5 পাবা। এরপর বাক্যের অপপ্রয়োগ, তোমাকে একটা বাক্য দিয়ে দিবে, হ্যাঁ, সেটা বলবে শুদ্ধ বাক্যটা লিখতে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রথম পার্টটা। ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বরের একদম প্রথম অপশনটা। তো তুমি বাক্যের অপপ্রয়োগটা যদি ভালো করে পারো তাহলে তুমি এখানেও 5-এ 5 পেয়ে যাবে। তোমাকে একটা বাক্য দিবে এলোমেলো ভাবে, জাস্ট তুমি এটাকে গুছিয়ে লিখবা, শেষ। 5টা বাক্য শুদ্ধ করে লিখতে পারলে 5 পেয়ে যাবা। এরপর পারিভাষিক শব্দ, এখানে কিন্তু 2টা অপশন আছে। একটা প্রথম অপশনে আছে পারিবারিক শব্দ, সেকেন্ড অপশনে আছে তোমার অনুধাবন, মানে সরি অনুবাদ, মানে হচ্ছে তোমার একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে ইংলিশে, তোমার সেখান থেকে সেটাকে বাংলায় অনুবাদ করতে হবে। ঠিক আছে, তো তুমি চেষ্টা করবে পারিভাষিক শব্দ দিতে, কারণ পারিভাষিক শব্দে অনেকগুলো শব্দ দেওয়া থাকবে, মনে হয় মোটামুটি 15টা মেবি দেওয়া থাকে, সেখান থেকে তোমার 10টা আনসার করতে হবে। তো তুমি যদি 10টাই পারফেক্টলি আনসার করতে পারো তাহলে তুমি পারিভাষিক শব্দে ভালো করবা, 10-এ 10ই পেয়ে যাবে। এরপর দিনলিপি, ইমেল, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ রচনা আর প্রবন্ধ আছে। তুমি এটা হচ্ছে তোমার কয় নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বারে তুমি সেকেন্ড অপশনটাই আনসার করবা। ঠিক আছে, দিনলিপি, দিনলিপি আনসার করলে তুমি ইজিলি নাম্বার পাবা, 10-এ অ্যাটলিস্ট 9 পাবা। এটার নিয়ম, তুমি ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে ভালো ভালো, সেখান থেকে তুমি নিয়মটা দেখে নিবা যে দিনলিপি কিভাবে লিখতে হয়। এরপর ইমেল, তোমার তুমি চেষ্টা করবা ইমেলটাই লেখার জন্য। এটা হচ্ছে তোমার প্রথম অপশনটা। প্রথম অপশনে তোমার ইমেল লিখতে বলবে, তো তুমি ইমেল যদি ইমেলে জাস্ট ফরম্যাটটা ঠিক রাখলে হয়েছে। তুমি যদি ফরম্যাট ঠিক রাখতে পারো তাহলে তুমি 10-এ 10 পেয়ে যাবা। এরপর তোমার 10 নম্বরে হচ্ছে সারাংশ, সারমর্ম আর ভাব সম্প্রসারণ। এখন অনেকেই বলতে পারো যে আমি ভাব সম্প্রসারণ লিখবো, কিন্তু আমি বলবো যদি তোমার সারাংশ সারমর্ম কমন পড়ে তাহলে তুমি দয়া করে কি সারাংশ বা সারমর্মই লিখবা, কারণ এখানে তোমার কম সময় লাগবে, খুবই কম সময়। এতে করে তুমি বাকি অংশগুলোতে তুমি কি করতে পারবা? টাইম দিতে পারবা। তো তুমি যদি এটা কম সময়ের মধ্যে লিখে ফেলো তো তোমার কমন পড়বে, তো তুমি কমন পেলে তো 10-এ 9 পাওয়ারই কথা। ঠিক আছে, সারাংশ সারমর্ম খুবই সংক্ষেপে লিখতে হয়। অনেকে বলে 3 ভাগের মধ্যে 1 ভাগই, তো বলতে গেলে এরকমই, মানে তোমার একটা পেজের 3 অংশ, মানে 3 ভাগ করলে, হ্যাঁ, প্রত্যেক ভাগে যতটুকু অংশ পড়তেছে পেজে ঠিক ততটুকুই তোমার লিখতে হবে। মিনিমাম তুমি 3 থেকে 4 লাইন লিখে দিয়ে আসতে পারো, তাহলে তুমি এখানে 10-এ, অনেক সময় 10ও পেয়ে যেতে পারো অথবা 9, কিন্তু তোমার সময় কম লাগবে। যদি কমন পড়ে তাহলে তুমি অবশ্যই সারাংশ বা সারমর্ম লিখবা। তবে অনেকে রিস্ক নিতে চায় না, কারণ তুমি সারাংশ সারমর্ম যদি প্রপারলি লিখেও না দিয়ে আসতে পারো তাহলে তুমি এখানে 0 কিন্তু পেতে পারো। তো তাই অনেকে তোমার ভাব সম্প্রসারণ লিখে, তো ভাব সম্প্রসারণ লিখলে হচ্ছে তোমার সময় বেশি লাগবে, বাট ভাব সম্প্রসারণও তুমি কি ভালোভাবে লিখলে তুমি 8-9 পাবা। ঠিক আছে, 8-9 পাবা। আর এখানে ভাব সম্প্রসারণ নিজের ভাষায় লিখলেই তুমি ভালো নাম্বার পেয়ে যাবে, ঠিক মতো তুমি যদি কনসেপ্টটা তুলে ধরতে পারো। এরপর আমাদের কি সংলাপ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 11 নাম্বার কোয়েশ্চেনে থাকবে। 11 নাম্বারে তোমার সংলাপ থাকতে পারে, খুদে গল্প থাকতে পারে। আমি বলবো তুমি সংলাপ রচনাটাই লেখো, মিনিমাম 2.5 পেজ লেখার ট্রাই করবা। ঠিক আছে, আলোচনাটাকে একটু বিস্তারিত লিখবা, কথোপকথনগুলোকে একটু বাড়াবা, সুন্দর বাক্য দিয়ে দিয়ে তুমি এটা শেষ করবা। তাহলে দেখা যাবে তুমি এখানেও কি 10-এ 9 পেয়ে যাবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি 10-এ 9 পাবা ভালোভাবে লিখলে, কিছু কিছু ক্ষেত্রে তুমি 10-এ 10ও পেয়ে যেতে পারো। এরপর প্রবন্ধ, প্রবন্ধ আমি এর আগের ভিডিওতে বলছি কিভাবে লিখলে তুমি 20-এর মধ্যে 18-19 পাবা। তো তুমি চেষ্টা করবা ওইভাবেই তুমি একটা প্রবন্ধ লিখতে, যেন তুমি এখানে 20-এর মধ্যে 18-19 পেতে পারো। আর প্রবন্ধের জন্য মাস্ট তুমি 1 ঘন্টার মতো টাইম রাখবা, তাহলে প্রথম 2 ঘন্টায় তোমার ব্যাকরণ অংশ এবং লিখিত অংশ সবকিছু শেষ করা লাগবে, এবং শেষের 1 ঘন্টায় তুমি প্রবন্ধ লিখবা। ঠিক আছে, তো তুমি যদি এভাবে সবকিছু লিখে দিয়ে আসতে পারো তাহলে তুমি কি ভালো করবা। আচ্ছা, এখন হচ্ছে কি কি মানে কত সাল পর্যন্ত দেখবা। এখানে দেখো এই বইয়ে, অক্ষরপত্র বইয়ে মোটামুটি 2010 সাল পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, তুমি চেষ্টা করবে অ্যাটলিস্ট 15 সাল পর্যন্ত পড়ার জন্য। এখন অনেকেই তোমার সাজেশন দিবে, অনেক কিছুই দিবে, আমি বলবো আপাতত সাজেশন তুমি ফলো করো না। কেন? তুমি যদি সাজেশন ফলো করো, ঠিক আছে, তাহলে সাজেশন থেকে তুমি কতটুকু কমন পেতে পারো? ধরো 40 বা 50% তুমি কমন পেতে পারো। ঠিক আছে, 40 অথবা 50%। তো তুমি এখন 100%-এর প্রিপারেশন নিবা, যে জায়গায় সেই জায়গায় তুমি 40-50%-এর প্রিপারেশন নিয়ে তুমি 100 নম্বরের পরীক্ষা দিতে চলে যাবা, এত বড় রিস্ক তো নেওয়া যাবে না, তাই না? তো তোমার কাছে যদি টাইম থাকে তুমি অবশ্যই অবশ্যই তুমি সবকিছুই রিভিশন দিবা, সবকিছুই পড়ো, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। দেন তোমার যদি টাইম থাকে বা তুমি দেখতে চাচ্ছ যে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, সেই হিসেবে তুমি সাজেশনটা দেখতে পারো। এতে করে তুমি বুঝবা যে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ। বা ধরো তোমাকে পারিভাষিক শব্দের একটা সাজেশন দিল, একটা পিডিএফ দিল, সেখান থেকে তুমি বুঝতে পারবে কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি অন্য শব্দগুলো বাদ দিতে পারবা না যদি সেগুলো কোনো একটা সালে কোনো একটা বোর্ডে এসে থাকে, কারণ বলা যায় না শিক্ষক
মানে প্রশ্নে কি না কি আসে, ঠিক আছে? প্রশ্নে হয়তো তুমি যেটা সাজেশনে পাইছো সেটা নাও দিতে পারে, এমন একটা প্রশ্ন দিতে পারে, এমন একটা শব্দ দিতে পারে যেটা হয়তো বোর্ডে আসছিল বাট তোমার সাজেশনে নাই। তো তুমি চেষ্টা করবা প্রিভিয়াস ইয়ারের সকল কিছু কি করার জন্য, একবার হলেও চোখ বুলিয়ে যাওয়ার জন্য, রিভিশন দেওয়ার জন্য। দেন তোমার সময় থাকলে তুমি সাজেশন ফলো করবা, কিন্তু তোমার যেহেতু একদিন আছে, এরপর তোমার আজকে রাতটাও আছে, তো তুমি চেষ্টা করবা সবকিছু রিভিশন দেওয়ার জন্য। এতে করে তুমি অনেক ভালো করবা। এভাবে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তুমি বাংলা দ্বিতীয় পত্রে 90+ পাবেই পাবে, ঠিক আছে? আর হচ্ছে তুমি যখন লিখবা তখন কিভাবে লিখবা, অবশ্যই তুমি এই যে হাইলাইট করবা না, হেডলাইনটা দিবা, এটা হচ্ছে তুমি ব্লু পেন দিয়ে লিখবা যেন এটা হাইলাইটেড হয়, ঠিক আছে? টিচারের চোখে যেন আলাদাভাবে পড়ে। এরপর হচ্ছে যে নঙের প্রশ্ন লিখবা সেই নং তো দিবাই, তার পাশে কোন অপশনটা দিচ্ছ। তোমার তো এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ। তুমি কি ক দিচ্ছ নাকি খ দিচ্ছ এটা অবশ্যই টিচারকে বলে দেওয়া লাগবে। তো তুমি যদি খ দাও তাহলে এখানে খ লিখবা ব্র্যাকেটের ভিতর, তুমি যদি ক দাও তাহলে এখানে ক দিবা ব্র্যাকেটের ভিতর, ঠিক আছে? তো তুমি এভাবে যদি ব্যাকরণ অংশ এবং লিখিত অংশগুলো শেষ করতে পারো তাহলে তুমি আশা করি ভালো করবাই, ঠিক আছে? অ্যাটলিস্ট 2015 সাল পর্যন্ত তুমি ব্যাকরণের প্রত্যেকটা পার্ট দেখবা। আর সেকেন্ড অপশনটাই মেইনলি তুমি আনসার করার ট্রাই করবা ব্যাকরণ অংশে, ঠিক আছে? আর লিখিত অংশের ক্ষেত্রে যা যা বলছি সেগুলোর তুমি ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট আছে সেগুলো দেখে নিবা, কিভাবে লিখতে হয়, কিভাবে ভালো মার্কস পেতে পারো। এই যে দিনলিপি, ইমেল, সারাংশ, সারমর্ম বা বাক সম্প্রসারণ কিভাবে লিখলে তুমি ভালো মার্ক পেতে পারো সেটা তুমি ইউটিউবের বিভিন্ন কন্টেন্ট আছে সেখান থেকে দেখে নিবা। আচ্ছা, তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবা, এবং এরকম গাইডলাইন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কমেন্টে অবশ্যই জানাবা নেক্সট কোন বিষয় নিয়ে আমি তোমার কন্টেন্ট রেডি করবো, অর্থাৎ ভিডিও আনবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।